তব সম্মুখে আছে যদি জীবনের পথা জীবনের পথা যে ঘটনা বলতে বলতে বৃষ্টি এসে গেল। দাদারা মায়েরা মন দিয়ে শুনছেন। সে মাটি ঠাকুরের কাছে কাঁদছেন হাওয়া করে। তার স্বামী মদ খায়, পতিতালয়ে যায়, স্ত্রীর অত্যাচার করে, ঠাকুরের দীক্ষাও নিয়েছে কিন্তু চরিত্রে পরিবর্তন হয়নি। তাই ঠাকুরের কাছে হাওয়া করে কাঁদছে, ঠাকুর আপনি তো ভগবান, আমার স্বামী আপনার দীক্ষা নিয়েছে, ঠাকুর হয় আপনি আমার স্বামীকে পরিবর্তন করে দিন, আর না হয় আপনি আমার মৃত্যু দিন। ঠাকুরের জীবন আমি বইতে পারছি না। ঠাকুর সমস্তটুকু শুনলেন। শোনার পর ঠাকুর বলছেন, মা গো তুই তো অনেক সহ্য করেছিস, তোর স্বামী পরম পিতার চরণে ঠাঁই পেয়েছে, আর কয়েকটা দিন সহ্য করে দেখ না, পরম পিতার দয়া কি হয়। তবে শোন, স্বামীকে খুব করে সেবা করবি, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবি না, স্বামীকে খুব সেবা করবি, দেখ না পরম পিতার দয়া কি হয়। সেই মাটি আশ্বস্ত হয়ে ফিরে গেছেন। ঠাকুর যখন বলেছেন একটা বিহিত হবেই, একটার পর একটা দিন কেটে যায়, স্বামীর পরিবর্তন নাই। যেমন মদ খায়, খেতে থাকে, পতিতালয়ে যায়, যেতে থাকে, স্ত্রীর অত্যাচার করে। ঠাকুর বলেছেন স্বামীকে খুব করে সেবা করবি। মদ্যপ অবস্থায় স্বামী ভোরবেলা বাড়িতে আসে, পা ধুইয়ে দেয়, আঁচল দিয়ে পা মুছিয়ে দেয়, চোখের জলে বুক ভাসায় বধূ। আকুল ভাবে ঠাকুরের কাছে কাঁদে। একদিন সেই যুবক ডাক্তার দাদা ভোরবেলা পতিতালয় থেকে বাড়িতে ফিরছে। শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়াটি পাশের গ্রামে কোন একটি ভক্তের বাড়িতে অবস্থান করছেন। কুষ্টিয়াস্থিত কোন একটি ভক্তের বাড়িতে অবস্থান করছেন। সেই যুবক ডাক্তার দাদা খবরটি পেয়েছেন। ভোরবেলা পতিতালয় থেকে বাড়িতে ফিরছে। হঠাৎ কি মনে হয়েছে যে ঠাকুরের দীক্ষা নিলাম, এই জীবনেতে কিছুই হলো না, জীবনটা নষ্ট হয়ে গেল এইভাবে। তাই বাড়ি যাওয়ার পথে একবার ঠাকুরকে দর্শন প্রণাম করে তারপর বাড়ি যাব। ঠাকুর যে বাড়িতে আছেন সেই বাড়ির দিকে পায়ে পায়ে যাচ্ছেন। দূর থেকে দেখতে পেয়েছেন ঠাকুর। আসুন দাদা আসুন, আমি আপনার জন্য পথে বসে আছি। ঠাকুর এমন আপন করা ডাকে ডেকেছেন। সেই যুবক ডাক্তার দাদা কেমন হয়ে গেছেন। ঠাকুর আমাকে এত ভালোবাসেন, ঠাকুর আমাকে চেনেন না জানেন না, ঠাকুর আমাকে এত ভালোবাসেন। ঠাকুর তত আপন করে কাছে টেনে এনে বসিয়েছেন। ঠাকুর বলছে, দাদা আপনাকে একটা কাজ করতে হবে। সেই যুবক ডাক্তার দাদা বলছে, বলুন ঠাকুর কি কাজ করতে হবে। ঠাকুর সেই যুবক ডাক্তার দাদাকে নিয়ে ওপরে দোতলার ছাদে, যেখানে কেউ নাই, ঠাকুর একদম তাকে 3 সত্যি করে নিলেন। যে ঠাকুর বললেন, আমি যা বলবো আপনি করবেন তো। সেই যুবক ডাক্তাররা প্রথমে থমকে গেছেন,
অকর্ম কুকর্মগুলো করে তো ঠাকুর বোধহয় জানতে পেরে গেছে, তাই সেগুলি নিষেধ করে সে পালন করতে পারবে না, থমকে গেছে। ঠাকুর সাহস দিয়ে বলছেন খুব ছোট্ট কাজ, আপনি পারবেন, আপনি পুরুষ মানুষ তো, শুধু আপনাকে প্রতিজ্ঞা করে বলতে হবে, আপনি করবেন। ঠাকুর সাহস দিয়েছেন। সেই যুবক ডাক্তার দাদাকে নিয়ে সেই দোতলা ছাদে ঠাকুর নিজের ফতুয়াটা খুলে ফেললেন। ঠাকুর নিজের পা থেকে চটিটা খুলে সেই যুবক ডাক্তার দাদার হাতে দিয়ে বলছে, দাদা এই চটিটা খুব শক্ত করে ধরুন, আর আপনার গায়ে যত জোর আছে আমার পিঠে 25 বার আঘাত করুন। বলে সে কি ঠাকুর, এই পারবো না ঠাকুর, এমন শাস্তি আপনি আমাকে দেবেন না ঠাকুর। তখন ঠাকুর দৃঢ়ভাবে বলছেন, সাবধান, আপনি ব্রাহ্মণের সম্মুখে প্রতিজ্ঞা করেছেন, আপনাকে করতেই হবে, ধরুন। ঠাকুর এমন দৃঢ়ভাবে বলছেন। তখন সেই যুবক ডাক্তার দাদা ঠাকুরের হাত থেকে চটিটা নিয়ে ঠাকুরের গায়ে আঘা দুগা মারতে মারতে হাবুজ নয়নে কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে, ঠাকুর এমন শাস্তি আপনি আমাকে দেবেন না ঠাকুর, এর থেকে আপনি আমাকে মৃত্যু দিন ঠাকুর। ঠাকুর বলছেন, ওরে এই আমার উপযুক্ত শাস্তি, যে আমার দীক্ষা নেয় সে আমার মদ খায়, আমার দীক্ষা নেয় সে পতিতালয়ে যায়, আমার দীক্ষা নেয় সে স্ত্রীর অত্যাচার করে, ওরে আমি তার গুরু হওয়ার উপযুক্ত নই রে, আমি তার গুরু হওয়ার উপযুক্ত নই। সেই যুবক ডাক্তার দাদা হাওয়া করে কাঁদছে, ঠাকুর ওরে আমি তোদের অযোগ্য পিতা, স্বর্গের অমৃত আমি তোদের এনে দিতে পারিনি রে, ওরে আমার অযোগ্যতা, ওরে অবোধ সন্তান ফিরে আয়, ও পথে যাস নে ফিরে আয়। সেই যুবক ডাক্তার দাদার জীবনে পরিবর্তন এলো। ঠাকুর আমাকে এত ভালোবাসেন, ঠাকুরকে আমি এত কষ্ট দিয়েছি, এই কথা ভাবতে ভাবতে তার জীবনে পরিবর্তন এলো। আর মদ খায়নি, পতিতালয় আর যায়নি, স্ত্রীর উপর অত্যাচার করেনি। মনে মনে ভেবে নিয়েছে আমি যে অকর্ম কুকর্মগুলো করি ঠাকুর দুঃখ পাবেন, ব্যথা পাবেন। তাই যখন ঠাকুরের প্রতি আমাদের এমনতর ভালোবাসা গজিয়ে যায়, তখন ঠাকুরের কথাগুলো পালন করার ইচ্ছা জাগে। তাই ঠাকুর বলেছেন, তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসা ভয় রাখা ভালো। আমি যদি অন্যায় করি তাহলে তার প্রাণে ব্যথা লাগবে। তাই তাকে প্রথম কাজ হচ্ছে তাকে ভালোবাসা। যখন তাকে এমনি ভাবে আমরা ভালোবাসতে পারবো, অটোমেটিক্যালি ঠাকুরের কথাগুলো তখন পালন করাটা আমাদের কাছে সহজ হয়ে উঠবে। তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখে শ্রেষ্ঠ প্রীতি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা। সৎসঙ্গের প্রাণ কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সৎসঙ্গের প্রাণ কেন্দ্র, সৎসঙ্গের প্রাণ কেন্দ্র ঠাকুর। আচার্য শ্রী অমরেন্দ্র, আচার্য শ্রী অমরেন্দ্র রাখলো গুরুর পূর্ণ স্মৃতি, আচার্য শ্রী অমরেন্দ্র রাখলো গুরুর পূর্ণ স্মৃতি। ঠাকুর বলেন আমিও যা বড় খোকাও তাই। বড় খোকাকে মাথায় করে নিয়ে চলিস, বড় খোকা যা বলে শুনবি, আমি বড় খোকা, আমি বড় খোকা। ঠাকুরের মায়ের গুরুদেব আগ্রা দয়ালবাগী হুজুর মহারাজ, বিরাট বড় সন্ত সদ্গুরু হুজুর মহারাজ।
সাধক মানুষ, তার দিব্য দৃষ্টিতে তিনি জেনেছিলেন পরবর্তী যিনি সন্ত সদ্গুরু হবেন তাকে বলছেন যে রাধা স্বামী দয়াল ধরায় আয়েঙ্গে, বাপ और बेटा होकर লীলা করেঙ্গে। যুগে যুগে তিনি লীলা করেছেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল যে যুগে যেমন তার প্রয়োজন সেই যুগে তেমন লীলা করেছেন। এই যুগের লীলা একটু অন্য ধরনের, সেটা কি পিতা পুত্রের লীলা। ঠাকুর ধরায় অবতীর্ণ হলেন, সঙ্গে নিয়ে এলেন তারই জ্যেষ্ঠাত্য শ্রী শ্রী বরদাকে। ঠাকুরের আমলে যেমন তার লীলা আমরা দেখেছি, শ্রী শ্রী বরদার আমলেও দেখলাম সেই একই লীলা। ঠাকুর অন্তর্যামী, শ্রী শ্রী বরদা অন্তর্যামী, বর্তমান আচার্যদেব পরম পূজ্যবাসী দাদা অন্তর্যামী, পূজনীয় বাবাইদা অন্তর্যামী। আজকে তার লীলা প্রকট হয়ে উঠেছে পরম পূজ্যবাসী দাদার মাধ্যমে, পূজনীয় বাবাইদার মাধ্যমে আজকে তার লীলা প্রকট হয়ে উঠেছে। আজকে আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছি যে পূজ্যবাসী দাদা, পূজনীয় বাবাইদা তাদের মাধ্যমে আজকে ঠাকুরের লীলা প্রকট হয়ে উঠেছে। একটি দাদা তার ছেলের নামকরণ করবেন। আপনারা জানেন নামকরণ করতে গেলে ঠাকুর বাড়ি দাদার কাছে নিবেদন করতে হবে, 3 পুরুষের নাম নিয়ে যেতে হবে। সেই দাদাটি 3 পুরুষের নাম নিয়ে গিয়ে পূজ্যবাদ দাদার কাছে লাইনে দাঁড়িয়েছেন, ছেলের নামকরণ করবেন। পূজ্যবাসী দাদার নামকরণ করলেন কি দৈপায়ন, কোন এক ঋষির নাম দৈপায়ন। সেই দাদাটির ওই নামটি খুব একটা পছন্দ হলো না, সেকেলে নাম তো খুব একটা পছন্দ হয়নি। কি হবে, এটা বুদ্ধি খাটিয়ে ফেলেছে। পূজনীয় বাবাইদা বসেন নূতন গেস্ট হাউসের প্রাঙ্গণে, আপনারা জানেন। সে বুদ্ধি খাটিয়ে ফেলেছে, ওইখানে গিয়ে লাইনে দাঁড়ায়। যদি পূজনীয় বাবাইদা নতুন কিছু একটা নাম দেন তাহলে ভালো হয়। লাইনে দাঁড়িয়ে এবার পূজনীয় বাবাইদার কাছে নিবেদন করেছেন ছেলের নামকরণের জন্য। পূজনীয় বাবাইদার নামকরণ করলেন সেই একই দৈপায়ন। ভেবে দেখুন তো, একই রেতের বংশধর তো। পূজ্যবাসী দাদার নামকরণ করলেন দৈপায়ন, পূজনীয় বাবাইদাও নামকরণ করলেন দৈপায়ন। পূজ্যবাদ দাদা কিন্তু বলে দেননি টেলিফোনে। ভেবে দেখুন তো, নামকরণ হলো দৈপায়ন। যাই বা হোক, ঠাকুর বাড়ির নাম তো, সেই দাদাটি পছন্দ হোক আর না হোক বাড়িতে এসেছেন। বাড়িতে এসে গেট দিয়ে ঢুকছেন, তার বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমাদের সোনার কি নাম হলো? বলে দৈপায়ন। বলে ঘরে ঢুকে পড়েছে। বলে কি বললে? দৈপায়ন। ঘর থেকে বলছে দৈপায়ন। এই নামটা শুনে তার স্ত্রী অঝরে কাঁদছে। তখন তার স্বামী বলছে, কি গো তুমি কাঁদছো কেন এই নামটা শুনে? তোমার কি নামটা পছন্দ হয়নি? তখন তার স্ত্রী বলছে, বিয়ের আগে আমি একটা বই পড়েছিলাম, সেই বইয়েতে দৈপায়ন ঋষির নামটা পেয়েছিলাম। তখন মনে মনে ভেবেছিলাম, যদি কোনোদিন আমার পুত্র সন্তান হয় তার নাম রাখবো দৈপায়ন। তারপর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তারপর আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি। জানলাম যে ঠাকুর বাড়ি থেকে ছেলে পুলেদের নামকরণ করতে হয়। ঠাকুর বাড়ির নাম হলো দৈপায়ন। ভেবে দেখুন তো, পূজ্যবাদ আচার্যদের শ্রী দাদা হচ্ছেন
অন্তর্যামী, পূজনীয় বাবাই অন্তর্যামী। বিয়ের আগে ভেবে রেখেছে, কাউকে বলেনি কিন্তু অন্তরের কথা। ছেলের নাম রাখবো দৈপায়ন। অন্তর্যামী পূজ্যবাসী দাদা নামকরণ করলেন দৈপায়ন। অন্তর্যামী পূজনীয় বাবাই দা নামকরণ করলেন দৈপায়ন। এমনতর ঠাকুর আমরা পেয়েছি, আজও তার লীলা চলছে পরম পূজ্য দাদার মাধ্যমে। আজও তার লীলা চলছে পূজনীয় বাবাই দার মাধ্যমে। পাপী প্রেম মাখা মূর্তিখানা দেখলে নয়নে, আপন হারা হয়ে পড়ে তারি চরণে। প্রেম মাখা মূর্তিখানা দেখলে নয়নে, আপন হারা হয়ে পড়ে তারি চরণে। মধুর হাসি ও তার প্রাণে পোষি, মুখে মধুর হাসি ও তার প্রাণে পোষি। সাধ্য নাহি কো জীবের নয়ন ফিরায়, মুখে মধুর হাসি ও তার প্রাণে পোষি। সাধ্য নাহি কো জীবের নয়ন ফিরায়। দেখবি মনের মানুষ দেখবি আয়, পা দেখে দিলে যারে আধার ঘুচে যায়। দেখবি মনের মানুষ দেখবি আয়, পা দেখে দিলে যারে আধার ঘুচে যায়। একবার শ্রী বড়দা মন্দির উদ্বোধন করতে যাবেন আসামে। কাতারে কাতারে গাড়ি যাচ্ছে শ্রী বড়দার দর্শন করার জন্য। মায়া বলে একটি মেয়ে, ওই ভোরবেলা গাড়ি যাচ্ছে, সবাই ধ্বনি দিতে দিতে শ্রী বড়দা কি জয়, শ্রী ঠাকুরজি কি জয় বলে ধ্বনি দিতে দিতে গাড়ি নিয়ে যাচ্ছে। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ ট্যাক্সি করে বিভিন্ন ভাবে ছুটে চলে শ্রী বড়দার দর্শন করার জন্য। ধর্মনগরে মন্দির উদ্বোধন হবে। মায়া ধড়ফড় করে বিছানায় উঠে পড়ে তার স্বামীকে বলছে, কয়েকটা টাকা দাও না গো, বড়দার দর্শনে যাব। আমরা গরিব মানুষ, কোনোদিন দেওঘর তো যেতে পারবো না, সে আসাম থেকে দেওঘর আসতে তো অনেক খরচ। তার স্বামীকে বলছে, আমরা তো কোনোদিন দেওঘর যেতে পারবো না, শ্রী বড়দা এত কাছে আসছেন, কয়েকটা টাকা দাও না, তার দর্শনে যাব। তার স্বামী বলছে, বিষ্ণু রমন তার স্বামীর নাম, একটা পয়সাও নেই, আমারও যেতে ইচ্ছা করছে তোমাদের নিয়ে, কিন্তু কোনো উপায় নেই। তার স্বামী হচ্ছে কবিয়াল, ঠাকুরের কবি গান করে বেড়ায়। আর কবি গান করে মানে তার আবার দোয়ার দেয়, ওই দোয়ার কি দিত ওই মায়ার বাবা, সে হচ্ছে মুসলমান। ওই বিষ্ণু রমণের ইষ্টনিষ্ঠ দেখে, অর্থাৎ ঠাকুরের গান সুন্দর করে করে তো, ঠাকুরের প্রতি ভালোবাসা দেখে ওই মায়া মুসলমানের মেয়ে আকৃষ্ট হয়েছে, তাই তাকে স্বামী পদে বরণ করে নিয়েছে। মুসলমানের মেয়ে সমাজকে উপেক্ষা করে, সে জানে যদি অন্য কারোর সঙ্গে শাদী হয় তাহলে ঠাকুরকে পাবে না। বিষ্ণুর এত ঠাকুর ভক্তি, তাই সমাজকে উপেক্ষা করে বিষ্ণুমনকে স্বামী পদে বরণ করে নিয়েছে। স্বামীকে বলছে, কয়েকটা টাকা দাও না গো, বড়দার দর্শনে যাব। তার স্বামী বলছে, একটি পয়সাও নেই, আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় নেই। যাই বাহ, কাঁদতে থাকে মায়া, আমরা গরিব মানুষ, তাই আমাদের উপর তার দয়া নেই, এত কাছে তিনি আসছেন, তাকে দর্শন করতে পারবো না। আবার মনে মনে ভাবছে, আমি মুসলমানের মেয়ে বলে আমার উপর তার একটু দয়া হয় না। কাঁদতে কাঁদতে সন্ধ্যা ঘনিয়ে আসে, ঘুমিয়ে পড়ে মায়া। তার স্বামী হারিকেনটা তুলে দেখছে, ঘুমিয়ে পড়েছে, চোখের জল গাল বেয়ে যাচ্ছে, তখনও শুকিয়ে যায়নি। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে মায়া।
সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে একটা বিরাট মন্দিরের গম্বুজ, সেই মন্দির চত্বরে বসে আছেন দিব্যকান্তি পুরুষ শ্রী শ্রী বড়দা। স্বপ্ন দেখছে মায়া। মায়া ছুটে গিয়ে প্রণাম করতে যাবে, ভক্তরা আটকে দিয়েছে, যেতে দেবে না। বড়দা দেখতে পেয়েছেন, এই ওকে আসতে দে। ছুটে গিয়ে শিশি বড়দাকে প্রণাম করেছে। মায়ার ঘুম ভেঙে গেছে। এতক্ষণ স্বপ্ন দেখছিল, বড়দার দর্শন, বড়দাকে প্রণাম, স্বপ্ন দেখছিল, ঘুম ভেঙে গেছে। এ কি স্বপ্ন দেখলাম, যেতে পারিনি বলে তিনি স্বপ্নে দর্শন দিলেন, এমন দয়াময়। স্বপ্নের কথা যতই ভাবছে ততই দর্শন পিপাসা আরো বেড়ে যাচ্ছে। বেলা হয়ে আসছে, জল আনতে যেতে হবে। কলসিটা কোমরে নিয়ে জল আনতে যাচ্ছে মায়া। দেখছে উঠোনে কয়েকটি